আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাবিউর খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে হুনিলৌকা লতিফ ট্রেভেলসের সৌজন্যে খবরের শিরোনাম। সিলেটর বন্দর ও ব্যাংক অফিসার মওদুদ আহমদর কুনিরে হেশমেশ ধরা গেছে। কুনিরে দরিয়া আনিয়া কৌটো সারেন্ডার করাইছেন তান লগর ড্রাইভার অখলে। শেষমেশ উসমানী মেডিকেল গিয়া করোনার টিকা দিছেন মেয়র আরিফে। দেশও গেছে খাইল করোনায় নয়া রোগী ধরা পড়া থাকি বালা হওয়া রোগীর সংখ্যা আছিল 2 গুণ, মানুষ মরাও কমছে 3 গুণ। সিলেটর নানান বর্ডার থাকি সিজ করা প্রায় 5 কোটি টাকার মাদক নষ্ট করছে বিজিবিএ। সিলেট বিভাগের কোনো জায়গাত গেছে 10 দিন করোনায় মানুষ মরার খবর মিলছে না। খানাইঘাট পৌরসভা ইলেকশনও মেয়র পদর গেজেট আর শপথ লওয়া স্থগিত করছেন হাইকোর্টে। 20% হাওয়ার বাতা দেওয়ার লাগি দাবি লইয়া মানববন্ধন করছেন দুয়ারা, সাল্লা আর ধর্মপাশার মাস্টর কর্মচারীতে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। সিলেটর বন্দর ব্যাংক অফিসার মওদুদ আহমদর খুনিরে শেষমেশ ধরা গেছে। খামাইয়ারা সিএনজি ড্রাইভার নুমান হাস্তুরে দরিয়া আনিয়া কৌটো দিছইন তানর লগর ড্রাইভার অখলে। বাদে বিচারকে তারে জেল হারানির হুকুম দিছইন। গেছে শনিবার সিলেটর বন্দরর কালেক্টর জামে মসজিদর সামনে সিএনজি ড্রাইভার 6 জনের ফিটা খাইয়া দম গেছিল মওদুদ আহমদর। তাইন অগ্রণী ব্যাংক হরিপুর গ্যাস ফিল্ড শাখার ক্যাশ অফিসার আসলা। এই ঘটনার বাদে মওদুদর বড় ভাই আব্দুল ওয়াদিদে সিএনজি ড্রাইভার নুমান হাসনু সহ আরও 6 জনরে আসামি করিয়া কুতুয়ালি থানাত মামলা দিছলা। এই ঘটনার 3 দিন পার হইলেও আসামি খেউরে অ্যারেস্ট করতে পারছিল না পুলিশে। খালি গেছে সোমবার মামলার মেইন আসামি নুমান হাসনুরে সিএনজি গাড়ি একটা তুকাইয়া পাইছিল পুলিশে। ঘটনার 4 দিন বাদে হাসনুরে তুকাইয়া বার করছেন তান লগর আরও পরিবহন শ্রমিক হলে। বাদে বুধবার বেইল 11টার সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটর 2 নম্বর কৌটো সারেন্ডার করানি হয়েছে হাসনুরে। কৌটো শুনানির বাদে তারে জেল হারানির হুকুম দিছেন বিচারকে। হাসনু সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকরগাঁওর ফসিমপাড়া গাঁওর আব্দুল হান্নানর ফুয়া। অপরাধ করে থাকে বা সেটা দোষ কি না নির্দোষ সেটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আদালতের এবং তদন্তকারী কর্মকর্তার। একজন অপরাধী, একজন আসামি বা একজন মানুষ যতক্ষণ তদন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে দোষী বলা যায় না। আর আমাদের কাজ হচ্ছে আইনকে সহায়তা করা। সিলেটও করোনার টিকা দেওয়ার কাম আরম্ভ হয়েছে গেছে 7 তারিখ। পয়লা দিন খেয়াল থাকার বাদেও শরীরও জুত না থাকায় টিকা দিতে পারছিল না মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। শেষমেশ বুধবার উসমানী মেডিকেলও গিয়া টিকা দিয়া আইসেন তাইন। বুধবার বেইল করিয়া উসমানী মেডিকেলও গেছলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গিয়া তাইন করোনার টিকা মারছেন। টিকা মারিয়া 2.5 ঘন্টার লাখান জিরান লইছেন তাইন। টিকা মারিয়া বুধবার বিয়াল পর্যন্ত শরীরও কোনো বেচুত করছে না করে জানাইছেন মেয়র আরিফে। দেশও গেছে খাইল করোনায় নয়া রোগী ধরা পড়া থাকি বালা হওয়া রোগীর সংখ্যা আছিল 2 গুণ। দেশে গেছে খাইল করোনা বেমারি পাওয়া গেছে 428 জন আর বেমার থাকি বালা হইছেন 911 জন। গেছে খাইল থাকি মানুষ মরা কমছে 3 গুণ। গেছে খাইল ই বেমারে দম গেছে 5 জনের। আগর দিন মারা গেছলা 18 জন। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লাহান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 16,152টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 428 জন। ও পর্যন্ত সকলতায় দেশ করোনা পজিটিভ রোগী মিলছে 5,44,544 জন। স্যাম্পল পরীক্ষা হয়েছে 39,87,676টা। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনরে লইয়া অসিন ই ভাইরাসে জান হারিয়া নিছে 8,379 জনের। ইবাইদি গেছে 24 ঘন্টায় বেমার থাকি বালা হয়েছেন 911 জন। তারারে লইয়া ও পর্যন্ত ই বেমার থাকি দেশ বালা হয়েছেন 4,93,798 জন। সিলেটর নানান বর্ডার থাকি গেছে 1.5 বছরে সিজ করা মাদক নষ্ট করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিএ। বুধবার মাদান 12টার সময় সিলেটর 48 বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরও ইতা মাদকর জিনিস নষ্ট করার কাম উদ্বোধন করছেন বিজিবির উত্তর পূর্ব কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল MB নওরেজ এহসানে। নষ্ট করা মাদকর মাঝে আছিল 19,088 বোতল ইন্ডিয়ান মদ, 4,021 বোতল ফেন্সিডিল, 9,793 পিস ইয়াবা, 92 কেজি গাঞ্জা আর 6,69,000 পিস ফাতার বিড়ি।
বিজিবি 48 ব্যাটালিয়নের ক্যাপ্টেন আহমদ ইউসুফ জামিলে জানাইছেন নষ্ট করা মাদক ইগুন্তর দাম সকলতায় প্রায় 4,78,67,330 টাকা। 2019 ইংরেজি জুন মাসের 13 তারিখ থাকি 2021 ইংরেজি জানুয়ারি মাস পর্যন্ত ইন্ডিয়া থাকি নানান বর্ডারে দি চুরি করিয়ানা ইতা মদ গাঞ্জা ফেন্সিডিল দরিয়া সিজ করা হয়েছে। বর্ডারে দি ইতা জিনিস আনা বন্ধ করার লাগে বিজিবি আরও শক্ত হয়েছে করে জানাইছেন ক্যাপ্টেনে জামিলে। সুতরাং সীমান্তের কোন দিক দিয়ে কিভাবে আসছে, সীমান্ত একটা বিশাল একটা পরিসর। আমরা আমাদের বিজিবি সদস্যবৃন্দ কিন্তু সীমান্তে 24 ঘন্টায় তারা দায়িত্বরত আছে, সেই হিসাবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি যতটুকু সম্ভব যাতে এটাকে জিরো পর্যায়ে নামিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এখন সিলেটভিউ24.com-এর সৌজন্যে জানানিওর ফেব্রুয়ারি মাসের 24 তারিখ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে খাইল করোনা পজিটিভ হওয়ার সংখ্যা থাকি রোগী বালা হওয়ার সংখ্যা বেশি আছিল। গেছে 24 ঘন্টায় আরও 11 জনের শরীরেও করোনা ভাইরাস ধরা পড়ছে, আর এই বেমার থাকি বালা হয়েছেন 32 জন। বালা খবর হইল গেছে 10 দিন সিলেট বিভাগের কোনো জায়গাত করোনায় মানুষ মারা যাওয়ার খবর মিলছে না। সিলেটের স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 16,245 জন। বিভাগের 60 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাতেও আছেন বেশ আদার উফরে 9,759 জন। গেছে 24 ঘন্টায় বেমার থাকি বালা হওয়া 32 জনরে মিলাইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থাকি বালা হয়েছেন 15,460 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগও করোনায় যান হারিয়া নিছে সকলতায় 278 জনের। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল ভর্তি আসলা 32 জন করোনা রোগী। গেছে কয়েকদিন আগে শেষ হওয়া সিলেটের খানাইঘাট পৌরসভা ইলেকশনও মেয়র পদর গেজেট আর শপথ লওয়া স্থগিত করার হুকুম দিয়েছেন হাইকোর্টে। ইলেকশনও স্বতন্ত্র মেয়র প্রার্থী সুহেল আমিনে রিট করায় মঙ্গলবার হাইকোর্টের বিভাগের 3 বিচারপতির বেঞ্চে ই হুকুম দিয়েছেন। মঙ্গলবার হাইকোর্টের ই হুকুমর কথা জানাইছে উপজেলা নির্বাচন অফিসে। জানা গেছে মেয়র পদর গেজেট আর শপথ লওয়া স্থগিত করার লাগে খানাইঘাট উপজেলার ফাটাহিজল প্রাইমারি স্কুল, শিবনগর দারুল কুরআন মাদ্রাসা আর দুর্লভপুর স্কুল সেন্টারের বুট হিরবার গণনার হুকুম দিছেন হাইকোর্টে। লগে লগে ফাটাহিজল প্রাইমারি স্কুল সেন্টার প্রিসাইডিং অফিসার শাখাওয়াতরে সামনের 7 দিনের ভিতরে হাইকোর্টও গিয়া ব্যাখ্যা দেওয়ারও হুকুম দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ খানাইঘাট পৌরসভা ইলেকশনও মেয়র পদ আওয়ামী লীগের ক্যান্ডিডেট লুৎফুর রহমান 146 ভোট বেশি পেয়া জিতছিলা। থান খান্দার ক্যান্ডিডেট আসলা সুহেল আমিন। 20% হাওয়ার বাতা দেওয়ার দাবি লইয়া মানববন্ধন করছেন এমপিওভুক্ত দুয়ারা, সাল্লা আর ধর্মপাশার মাস্টার কর্মচারীতে। বুধবার বিয়ানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হয়েছে। হাওর বাতা বাস্তবায়ন কমিটি সুনামগঞ্জের আয়োজনে করা মানববন্ধনও বক্তা হলে হয়েছেন সকল সরকারি অফিসারে হাওর বাতা পাইন, কিন্তু মাস্টার কর্মচারীন্তরে আলগা রাখা হয়েছে। হাওরের বাতা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চলতেও থাকব। মানববন্ধন শেষ করিয়া তারা প্রধানমন্ত্রীর গেছে লেখা স্মারকলিপি সিলেট বিভাগীয় কমিশনারে সমঝাইয়া দিছেন। অত সময় দেখছেন বাংলাভিউর খবর। লগে থাকার লাগি অলরে ধন্যবাদ।